আরও বিপাকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক এবং তার শাগরেদদের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের হয়েছে। 2018 সালে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববিকে মারধরের অভিযোগ। সেই সময় ডায়মন্ড হারবার পুলিশ এফআইআর নেয়নি বলেও অভিযোগ রয়েছে। গতকাল অভিযোগ দায়ের করেন অভিজিৎ দাস। তদন্তে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, প্রত্যক্ষদর্শীদের বয়ান, মোবাইল লোকেশন, মেডিকেল রেকর্ড খতিয়ে দেখা সহ 10 দফা দাবি জানিয়েছেন তিনি। এবার আরো বড়সড় বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক এবং তার শাগরেদের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের হয়েছে। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, আরো বড় বিপাকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার বাহিনী আরো বেশ কয়েকজনের নামে ডায়মন্ড হারবার থানায় নির্দিষ্ট মর্মে এফআইআর করা হয়েছে। 2018 সালের ঘটনা এবং সেই সময়ও এই বিজেপির নেতা অভিজিৎ দাস ববি তিনি ডায়মন্ড হারবারের কপারহাটে একটি অভিষেকের নেতৃত্বে একটি বিজেপির কর্মীদের ওপর হামলা আক্রমণের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করেছিলেন। কিন্তু সেই সময় পুলিশ স্বাভাবিকভাবেই তার কোনো রকম এফআইআর নেয়নি। সেই পুরনো ঘটনারই কিন্তু পরিপ্রেক্ষিতে এফআইআর হয়েছে এবং গতকাল রাতে এই এফআইআর দায়ের করা হয়েছে। অভিজিৎ দাস ববি বিজেপি নেতা, তিনি এফআইআর করেছেন। ধন্যবাদ তোমাকে মৌমিতা। আজকে অভিষেক ব্যানার্জির জন্যই আজকে আমি পঙ্গু হয়ে গেছি, কারো সাহায্য ছাড়া সেই দিয়ে উঠতে পারি না। আপনার নিশ্চয় মনে আছে সে সময় কি বীভৎসভাবে আমাকে অ্যাটাক করা হয়েছিল। পুরো প্ল্যান ছিল অভিষেক ব্যানার্জি এবং ওর পিএ সুমিত রায়ের। তখন অভিষেক ব্যানার্জির নাম ছিল বলে তখন এফআইআর না হয়নি। আর ডায়মন্ড কোর্ট তখন কন্ট্রোল ছিল ওদের, যার ফলে 156 ক্লজ 3 তো করা হয়নি। সেই কেসটাকে রিওপেন করা হলো। আজকে আমি কমপ্লেন করে গেলাম যে টোটালটা ইনভেস্টিগেশন করে যারা যারা সেদিন অ্যাটাকের পিছনে ছিল মদতদাতা, যাদের এই ধরনের অ্যাটাক হয়েছিল এবং যারা অ্যাটাক করেছিল উভয় পক্ষের এগেনস্টেই যাতে অ্যাকশন না হয়, সেই জন্য আজকে আমি কমপ্লেন জমা দিই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।